বুঝতে তো আমি কখনো তোমার কাছ থেকে এরকম কোনো আশা করি নাই। দেখো শুনি, কালকে রাত্রে হয়তো তোমাকে একটা কথা বলেছিলাম আমি, যে দেশের বাইরে আমি কাজের জন্য কিছুদিনের জন্য যাবো, ঠিক আছে? তা দেশের বাইরে যাওয়ার আগে ওই যে উত্তরের মাঠের জায়গার পাশের ঘেরটা আছে, আর এই সাইডে যে ফসল করার জন্য যে জমিটা আছে আমার, এটা একটু দেখে নিতে চাইছিলাম আমি। দেখে গেলে কি হতো, তোমাদের কোনো দায়িত্বটা আমি ভালোভাবে গুছিয়ে দিতে পারতাম। তো আজকে দিনের ভিতরে যেভাবে হোক আমাকে একটু ম্যানেজ করে দিও। জি সাহেব, আমি কালকে সবই ম্যানেজ করে রেখেছি। আপনি চলেন, এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে, আপনি খেয়ে দিয়ে ম্যানেজ করেন। ঠিক আছে, আজকে দিনের ভিতরে আমার দুজনেও ম্যানেজ করে দাও, ঠিক আছে? জি সাহেব, আপনি তো দেশের বাইরে চলে যাচ্ছেন, আপনি আপনারও নিজের খেয়ালটা রাখেন, আর রাতে ওষুধগুলো ঠিকঠাক ভাবে খায়। চলেন, এখন নাস্তা করার টাইম হয়ে গেছে, আপনি নাস্তা করে নিন। শুনে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করো, আমি বৈঠকখানে বসতেছি, ঠিক আছে? জি সাহেব, আপনি বসে থাকেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আসি। সবুজ চাচা না, যা একটু কথা বলে আসো। সবুজ চাচা। জি সাহেব, আপনি এত সকাল সকাল এই যায়? সবুজ চাচা, এখন তো 6টা বাজে, তুমি এত সকাল সকাল এই জায়গায়, তুমি কখন আসছো? জি সাহেব, কালকে রাত্রে একটা কথা শুনছিলাম আপনি নয় বাইরের দেশে যাবেন, তাই ফজরের নামাজ পড়ি করে ওখানে যাই কাজে চলে আইছেন। ও, তাহলে সমীর হয়তো তোমাকেও বলেছে, তাইলে ওই বৈঠকখানায় খাওয়া দাওয়া হবে, তুমি ওই জায়গায় চলে এসো। জি সাহেব। সমীর, তাহলে চলো এবার বাইরের দিকটা দেখা যাক। জি সাহেব। আসো, ওগুলো এখন পরিষ্কার করার দরকার নেই। সাহেব, এই যে সৌপাতটা একটু বলে দিয়ে যান, ওই জন্য ভালোভাবে কাজ কাম করে। আমার কথা তো আবার কেউ শোনে না। কেন যাবে না? আরে পাগল, অবশ্যই শুনবে, এদিকে আসো। শৌকত, সাহেব আপনি ওখানে? শৌকত, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো গেটের মুখে তুমি কাজ করতেছো, তোমাকে একটা কথা বলার জন্য আসছি। ওই দেশের বাইরে আজকে কাজের জন্য আমি যাচ্ছি, বুঝছো? জি সাহেব, কালকের রাত্রে সমীর আমাকে বলেছিল। ও আচ্ছা, ঠিক আছে, সমীর সব বলছে। তো তুমি এই কাজের দিকটা দেখো, আর সমীর যা বলে শুনো। আমি ওই বাইরে যাচ্ছি মাছের ঘেরটা দেখার জন্য, আজকে বিকেলে আবার চলে যাবো। তো সমীর আসো, তুমি কাজটা দেখো। ভালোভাবে গাছটা পরিষ্কার করে রাখো, এখান থেকে কাজ করো, আর সামনে একটা কাজ আচ্ছা, ঠিক করো। আছে। ঠিক আছে, ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করো। আচ্ছা সাহেব, আমরা পৌঁছে গিয়েছি। তো এই জায়গাতেই যেটা দেখার জন্য আমি তো রহমানকে রাখছিলাম, রহমান কোথায়? এখানে দেখতেছি না। হয়তো সাহেব খাইতে গেছে, এখনই চলে আসবেন। চলো ওই সাইডে দেখি। এই যে মাছের ঘেরটা দেখাশোনা করার জন্য যে লোকটা আমি রাখছি, সে কোথায় গেল? তার কোনো খোঁজ নাই এখনো। রহমান, জি ভাই, বলেন। বলতেছিলাম কি, ওই সাহেব আসছিল তোমার সাথে কথা বলার জন্য, তুমি কথা বলো, সাহেব আজকে বিকালে চলে যাবে। ও, তো রহমান, এই যে মাছের ঘেরটা তুমি দেখাশোনা করতেছো, এটা একটু ভালো করে দেখাশোনা করো। আমি আজকে বিকালে, হ্যাঁ বিকাল 4 ঘটিকায় আমি চলে যাব দেশের বাইরে একটা কাজের জন্য। তো এখানে মাঝে মধ্যে সবুজ চাচা আসবে, যে তোমার মাসের যে খাদ্য সামগ্রী লাগবে সে দিয়ে যাবে। তো এ ভালো করে দেখাশোনা করো, আজকে বিকেলে হয়তো আমি চলে যাব, ঠিক আছে? একটু ভালোভাবে দেখাশোনা করে রাখো, তো থাকো। রহমান, তুমি এখন কাম করো, আজ খাদ্য দাও যা মানে লাগে আমার তুমি ফোন দিয়ে জানাই দিও, আমি তোমারে দিয়ে যাবো, তো সবুজ দিয়ে পাঠাই দিব। ঠিক আছে ভাই। ঠিক আছে, তুমি ঠিক আছে কাজ করো। ঠিক আছে।
সাহেবের বিদায় মুহূর্ত। সবুজ চাচা কই গেল? সাহেব, সবুজ চাচা সৈকত ভাই ওই সাইডে আছে, আমি তাদের ডাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি দেখে নিও, সময় হাতে নিয়ে গেলো বেশি। সমীর আইসো, তোমার আবার এদিকে সময় নেই, তোমার খুবই অল্প। সমীর, ওই যে 2 তলার উপরের রুমের যে চাবিটা, ওই চাবিটা কই? তো আমি দেশের বাইরে যাওয়ার আগে এই চাবিটার দায়িত্ব আমি একজনকে দিতে চাই, সেটা হলো আমাদের সবুজ চাচা। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, এসব দায়িত্ব তো আমি তো নিতে পারবো না। না না সবুজ চাচা, এটা কি বলছো তুমি? এই চাবির দায়িত্ব তো তুমিই পাবা, কারণ তুমি এখান থেকে সবাই বড়, তুমি মুরব্বী হয়ে গেছো, তুমি এই দায়িত্ব পালন করতে পারবা। তো চাবিটা নাও, আমার দায়িত্বটা তুমি বুঝিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা মনে করেন সেটাই আর কি। তো শোনো, এবার আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসো। তো সবাইকে তো দেখতে পাচ্ছি, সমস্যা থাকবে। সবুজ চাচা বাসায় আছে, বাসায় অনেক দায়িত্ব, তো সেজন্য সবুজ চাচা বাসায় আসা। সমস্যা নেই, আপনি চলেন, আপনাকে নিয়ে করি। গাছে অনেকগুলা পোকা ধরেছে। সমীর, বিকাল বেলা কে এই পোকা মারা ওষুধ নিয়ে এসো, নাহলে জমিদার দেখলে বকবে। জি সবুজ চাচা, আমি বিকালে গিয়ে আনবানে, সমস্যা নাই। হ্যাঁ, জমিদার না হলে দেখলে বকবে আর কি, অনেকগুলা পোকা ধরেছে। মুস্তফা, হ্যাঁ জি বাবু, আপনি কে? চাচা আমার ভাই শওকাত। ও আচ্ছা, তুমি সেই শৌকাতের ভাই। সেই শৌকাত আজকে তো কাজে আসেনি, তোমার ভাই কোথায়? আমার বড় ভাই শওকাতের মেলা শরীর অসুস্থ, সেজন্য আমি আইছি। সবুজ চাচা, সৈকত তো কালকেও ভালো ছিল, আজকে আবার কিভাবে অসুস্থ হয়ে গেল? এটা খুবই মারাত্মক বিষয়। হ্যাঁ চাচা, আমার ভাই অসুস্থ বলে আমার কদিন জন্য কাজ করতে পাঠাইছে। আচ্ছা, তা তুমি কি কাজ কাম ঠিকভাবে করতে পারবা? হ্যাঁ পারবো। ও আচ্ছা, তাইলে তোমারে কাজ বোঝাই দেওয়া হবে, তুমি ঠিকঠাক ভাবে কাজ করবে, কেমন? জি আর জেনে যা জায়গা জমি আছে আর কি, সবকিছু দেখাই দেবো, জি ঠিক মতন কাজ কাম করতে হবে। জি। সবুজ চাচা তোমাদের বোঝাই দেবে, আমি তো তেমন না, সবুজ চাচার উপরে দায়িত্ব দিয়ে গেছে। তুমি সবুজ চাচা আর কি তোমার বোঝাই দিবে। জি জি কোনো আচ্ছা, সমস্যা নেই, ওদের ঘের আছে, এদিকে জায়গা জমি বোক, ও কোনো অভাব নেই। জি। কাজ কাম মনে করেন যে ঠিকঠাক করতে হবে। আমার ভাই অসুস্থ হওয়ার পরে দায়িত্ব কিন্তু আমার পরে দিয়েছে, আর জমিদার তোমাদের পরে দেখেছে, দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। দায়িত্ব তো ঠিকঠাক ভাবে করবোই, তবে আমাদেরও কিছু উপকার হবে। সবকিছু তো হবে নিয়ম মতন, কিন্তু নিয়মটা যেসব হবে এটাই তো দেখার। হ্যাঁ চাচা, কি আলোচনা করতে যাও? পরে কাজ করে আছে, এক গাদা কাজ করে এনে দুজন কি আলোচনা করতে চাও? না না না, এমনি আমরা কাদের বিষয়ে আলোচনা করছিলাম আর কি। এই তোমারে আমি ওই সাইডে কাজ দিয়ে আইছি না, তুমি এখানে কি করতেছো? যাও কাজ করো, যাও। না না, আমি চলে যাচ্ছি। সবুজ চাচা, নতুন এই ছেলেটার নিয়ে কিন্তু অনেক সন্দেহ হচ্ছে আমার। আমার যা মনে হয় এরা নিয়ে পরে কোনো ঝামেলা হতে পারে। তুমি কি জানো এই বিল্ডিং এর সাইডে, পাঁচিলের সাইডে পুরোনো সম্পদ আছে? আসলে সবুজ চাচা, আমি তো এটা জানতাম না, এটা মাত্র জানলাম। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে এখন? তাহলে এই সম্পত্তি যদি নিতে চাও তাহলে একসাথেই কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে সবুজ চাচা। শুনে
শৌকতের ভাই দেখতে পাইনি তো? না চাচা, ও এখন ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলেই তো আমি আপনার এই সময় আসতে বলছি। তাড়াতাড়ি আসো। চাচা, আপনি যে এখানে নিয়ে আইছেন, আসলে কি এখানে শিওরই সম্পত্তি আছে? আরে পাগল, এই বাড়ি আনাসি কানাসি কোনে কি আছে সবকিছু আমি জানি। আর তুমি তো আমার ভিতরের রূপটা তো জানো না। ওই দিনই ভিতরে তুমি আমার ভিতরের রূপটা দেখতে পাবা। চলেন। সমীর, এই তো সেই জায়গায়, তাড়াতাড়ি আসো, কেউ যেন না দেখে। সমীর, তুমি কি জানো এই ইটের তলে সম্পত্তি গুলো আছে লুকায় রাখছে জমিদার? চাচা, সব জমিদাররাই কি এমন হয়? সুমির ভাইয়া তুমি এখানে? মিস্টেক মিস্টেক। সমীর, এই যে শৌকাদের ভাই, ও অনেক ঝামেলা করতেছে। এর আজকে শেষ দেখতে হবে। চাচা, তাইলে এখন আমাদের কি করা উচিত? সমীর, সবেদা খেলা শুরু হয়েছে, আমি তো শেষ হয় নাই। চাচা, নিচের দিকে চলো। ঠিক আছে, চলো। সমীর, যেদিকেই তাকাবা সব জমিদারের সম্পত্তি। এটা যদি আমাকে যদি হইতো তাহলে তোমাকে কেমন লাগতো? যেদিকেই তাকাবা দেখো কত সুন্দর জায়গা। এটা যদি আমাকে যদি হইতো কত না ভালো হইতো। সমীর, তোমাকে একটা কথা বলার ছিল। জি বলেন চাচা। এই কথাটা যেন পাঁচনার জন্য না হয়। চাচা, কি এমন কথা? সমীর, শৌকতের যে ভাই আছে না, ওকে। জি চাচা। সবুজ চাচা, সকাল থেকে কইছিলে? তোমার এখানে কাজ করার দরকার নাই, তুমি বাসার সাইডে আসো। চলেন ভাই। আচ্ছা আব্দুল্লাহ, তুমি সকাল থেকে কি কাজ করতেছো? এই সাইডে কাজ বাকি আছে, ওই সাইডে এখনো কাজ পড়ে আছে। কি কাজ করতেছো তুমি সকাল থেকে? সমীর, নতুন তো বুঝতে পারিনি, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। আর যেগুলো কাজগুলো বাকি আছে ভালো করে কাজগুলো করবা। জি চাচা, আমি তো নতুন, আস্তে আস্তে সব ঠিক করে নেব। সমস্যা নেই, দেখে শুনে কাজগুলো করবা। আব্দুল্লাহ, তোমার দুপুর বেলা এদের কোনো কাজ করা লাগবে না। ওই যে জমিদারের ওই সাইডে বাড়িবাগান আছে, ওই বাড়িবাগানটা তুমি পরিষ্কার করবা। জি চাচা। আব্দুল্লাহ, তুমি ওই যে ঝালের বাগানটায় গিয়ে কাজ করো, যাও। জি ভাই। আচ্ছা সবুজ চাচা, আমি এইখানে 3টা বছর কাজ করতেছি, জমিদারের তো কোনো বাঁশ বাগান নাই। আরে পাগল, বাড়িবাগান না থাকলে বাড়িবাগান বানাই নিয়ে যায়। সমীর, তুমি ঠিক দুপুর বেলায় গে ওটাকে কাজ ক্লিয়ার করে দিতে এসো। জি চাচা, আমি চেষ্টা করবো। চাচা, আব্দুল্লাহ, কোথায় যাচ্ছ? তুমি বলছো না বাইরে বাগানে এটা আমি কথা, আমি সেখানে যাচ্ছিলাম। আব্দুল্লাহ, তুমি যে বাড়িবাগানে যাচ্ছ, অনেকগুলো তো তুমি তো জানিস তো রিস্ক আছে। তুমি এক কাজ করতে উত্তর মাঠে কাজ করো। জি চাচা, আমি মাঠের কাজটা আমি ডেটা চেঞ্জ করে যাচ্ছি।
সবুজ চাচা বলছিল এখানে আব্দুল্লাহ আসবে, এখানে তো কোনো আব্দুল্লাহর কোনো খোঁজই পাচ্ছি না আমি। সমস্যা উত্তর মাঠে আব্দুল্লাহ খুন করেছে কিনা, তাই আসছে ওই পুলিশ স্টেশন নিয়ে গেছে প্রশ্ন করার জন্য। আচ্ছা সবুজ চাচা, আব্দুল্লাহ তো বাঁশবাগানে যাওয়ার কথা ছিল, উত্তর মাঠে গেছে, উত্তর মাঠে গিয়ে তাই মার্ডার হয়েছে। এটা কিভাবে সম্ভব? সমীর, আসলে সত্যি কথা বলতে আমি পাঠাইছিলাম উত্তর মাঠে, কারণ বাসবাগানের চাইতে উত্তর মাঠে কাজ বেশি ছিল। এইটা হবে তা আমরা জানতাম না তো। এখানে মার্ডার হওয়ার পরে পুলিশ ওইখানে গিয়েছিল, যার পরে ওইখান থেকে পুলিশ নাকি ওর মানে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে গেছে। এখানে খুব শীঘ্রই পুলিশ চলে আসবে। তুমি একটা কাজ করো সবুজ চাচা, এখান থেকে চলো, আমরা উঠে যাই, নিচের দিকে চলে যাই, এদিকে থাকার দরকার নেই। আচ্ছা, সবুজ চাচা আমারে বলছিল ওইখানে ওই বাঁশবাগানে যাইতে, বাঁশবাগানে গেলাম, যাওয়ার পরে ওইখানে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, ওইখানে পাইলাম না তারে। এখন পরে শুনে সে উত্তর মাঠে মার্ডার হয়েছে। ওইখানে সবুজ চাচা আমারে পাঠাইছে। সবুজ চাচা এখন তো বাসায় কাজ করতেছিল, ওকে আমার একটা সন্দেহ লাগতেছে। সমীর কি সবকিছু জানা গেল? সমীর তো জানা গেলে তো এত বছরের স্বপ্ন ভেঙে যাব না। সমীরকে জানতে দেওয়া যাবে না। সমীরকে আজকে শেষ করে দিতে হবে। সমীর, তুমি এ জায়গায় কাজ করতে লাগবে, আমি নিচে থেকে আসি। ঠিক আছে স্যার। সবুজ চাচা, আমি কখনো তোমার কাছ থেকে এরকম কোনো আশা করি নাই। আব্দুল্লাহরে তো অনেক আগে ক্লিয়ার করে দিছে, সমীরকেও ক্লিয়ার করে দিছে।
এবার খালি পালা, জমিদার খালি আসলেই হয়। আমার সাথে যে লাগতে আসবে তার এরকমই হাল হবে। দুজন তো ক্লিয়ার, বাড়িটাও নিরিবিলি যেমনটা চেয়েছিলাম। জমিদার আসার পরে এই গোপন চক্র শেষ খেলা। সাহেব না, সাহেবের তো আজকে বাড়ি আসার কথা না। যাই হোক, আজকে বাড়ি গেছে ভালোই হয়েছে, আমার জন্য ভালো হবে না। যাই, যাক, সাহেব বাড়ি গেছে ভালোই হয়েছে। মেশিনও আছে, আজকে খেলাটা শেষ করতে। হ্যাঁ সবুজ চাচা, আপনি এই জায়গায়? সাহেব, আপনি যে বাসায় আসছেন তা তো আমার তো বললেন না। আর আপনি হাঁটতে কেন, গাড়ি কই? সবুজ চাচা, আমাদের কাঁচা রাস্তা তো, আমাকে গাড়ি ওই পাশে লাভাই দিছিল। আর তুমি এই জায়গায় কেন? ওই সাহেব, একটা কাজ করছিলাম সাইডে, তা আপনার তো জানানো হয়নি। তা আপনি চলেন তো, কেমন হয়েছে আর বলবেন। ও সবুজ চাচা, আমাকে জানানোর দরকার নেই, তুমি কাজ করছো ভালো কথা। এখন আচ্ছা ঠিক আছে, বাসায় যাওয়ার রাস্তায় চলো, ওই কাজটা তো দেখে দিলে আসো, সমস্যা নেই। ঠিক আছে। তুমি যেহেতু বলতেছো। হ্যাঁ ঠিক আছে স্যার। সবুজ চাচা, এই দুনিয়াতে আর কয়টা দিন, তারপরেই তো চলে যাব। ওই আমার এখন থেকে কোনো কাজ করার জন্য বলা লাগবে না, তুমি তোমার মতো কাজ করবা। আর তোমার বাসায় যে ছেলেটা আছে, তোমার ছেলেটাকেও নিয়ে আসবা, তুমি তোমার মতো কাজ করবা, ঠিক আছে? জি সাহেব। জমিদার খুব ও মাই গড, এটা কি অবস্থা! আমাকে ফোন দিয়েছে 5 মিনিট হয়নি, আসামি উদাও। আসামি কি চতুর, কি হিংস্রভাবে খুন করছে। না, এটা তো মানা গেল না। আসামিকে লোকে ফুটতে হবে। আজকে আমি সফল, গোপন চক্রের গল্প শেষ হতে